আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করি আমরা জানি এই বিডিকিউ এক্সটেনশনটা আমাদের খুব বেশি একটা প্রয়োজন। তো কেননা এই বিডিকিউ এক্সটেনশনটা দিয়ে আমরা বায়ারদের ভিডিওগুলো অডিট করি, চ্যানেলটা অডিট করি এবং ভিডিও এসইও করি। তো বর্তমানে আপডেট আসার কারণে মানে চ্যানেলে ভিডিওর যে অডিট করা মানে ভিডিওতে যে সমস্যাগুলো এগুলো মেনশন করে দেওয়া বায়ারকে, তো এটা বর্তমানে আপডেট আসার কারণে এই বিষয়টা আর করা যাচ্ছে না। তো যার কারণে আমরা অনেকেই সমস্যায় পড়ে গেছি। এই সমস্যাটা কীভাবে সমাধান করব সেই বিষয়টা নিয়ে আজকের আমার এই ভিডিওটি। বর্তমানে বিডিকিউর এই আপডেটটা চলে আসছে, কারণ এখানে এই যে ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কোনায় বিডিকিউর যে মেট্রিক্সগুলো দেখাচ্ছে। এখানে আগে ওভারভিউ, এসইও স্কোর এবং টাইটেল মানে এই সমস্ত বিষয়গুলো দেখা যেত। বর্তমানে এই আপডেটটা আসার কারণে এই বিষয়গুলো আর কিন্তু দেখা যাচ্ছে না। সুতরাং আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এই সমস্যাটা কীভাবে আমরা সমাধান করব এবং যে বর্তমান যে আপডেটটা আসছে এই আপডেটটা দূর করে পূর্বের আপডেটটা কীভাবে নিয়ে আসবো সেই বিষয়গুলোটি নিয়ে আজকের এই ভিডিওতে A to Z আলোচনা করা হবে। সো গাইস, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় এবং এই ধরনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আমরা অল টাইম আপনাদের সামনে উপস্থিত থাকবো। এবং ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো বিষয়ের ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কীভাবে আপনারা একজন বিগিনার কীভাবে একজন অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সার হতে পারবেন, আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা কীভাবে শুরু করবেন, এই বিষয়গুলো নিয়ে A to Z এই চ্যানেলে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটি লাইক করবেন, কমেন্ট করবেন। চলুন ভিডিওটা আর লং না করে আমরা আমাদের মূল টপিকসে চলে যাই। তা আমাদের মূল টপিকসটা হলো আমাদের বিডিকিউর বর্তমান আপডেটটা দূর করে আমাদের পূর্বে যে আপডেটটা ছিল সেটাকে নিয়ে আসা। তো এই বিষয়টা আমরা কীভাবে করব চলুন আমরা দেখে নিই। এই বিষয়টা সমাধান করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ল্যাপটপের স্ক্রিন থেকে আপনার ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি আপনার যে জিমেলটাতে বিডিকিউ অ্যাড করবেন ওই জিমেলটাতে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি, ওই লিঙ্কটা আপনারা সিম্পলি ওখান থেকে কপি করে এখানে সার্চ বারে পেস্ট করে দিবেন, ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের এখানে শো করবে। তারপর আপনারা যেরকম ইন্টারফেসটা শো করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে এখানে যে দ্বিতীয় অপশনে যে ইয়াটা আছে, যেই অপশনটা দেখা যাচ্ছে, এখান থেকে আপনারা সিম্পলি এখানে ক্লিক করলে এখান থেকে আপনাদের বিডিকিউর যে এক্সটেনশনটা আছে এটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, এটা কোনো প্রবলেম না, এটা আপনার সিম্পলি এখানে ক্লিক করে তারপর এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এই এক্সটেনশনটা অটোমেটিকলি ডাউনলোড হতে থাকবে। তো আমার যেহেতু পূর্বে ডাউনলোড করা আছে বা আমার নেট স্পিড একটু দুর্বল, যার কারণে একটু ডাউনলোডে দেরি হচ্ছে। ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি যে আমাদের বিডিকিউটা একটু হোক, মানে ডাউনলোড হোক। তো আমাদের আপনাদের যদি পূর্বে যদি এরকম বিডিকিউ লগ ইন করা থাকে তাহলে আপনারা এখান থেকে এটা সিম্পলি এখান থেকে রিমুভ করে দিবেন। যদি রিমুভ না করেন তাহলে কিন্তু আপনার নতুন ফিউচারটা আসবে না। তা আপনার কিন্তু এই পূর্বের বিডিকিউটা কিন্তু ক্রোম থেকে কিন্তু রিমুভ করে দিতে হবে। তো আমার বিডিকিউটা ডাউনলোড হচ্ছে, আমার নেট স্পিড কম, যার কারণে ডাউনলোড হতে একটু দেরি হচ্ছে। তো আপনারা ততক্ষণ অপেক্ষা করেন। আমার যেহেতু ডাউনলোড হতে দেরি হচ্ছে তো আমি আর ডাউনলোড করব না, আমার যে আগে ডাউনলোড করা আছে ওখান থেকে আমি কাজ করব। আমি এখান থেকে সিম্পলি এটাকে পজ করে দিব বা এখান থেকে এটা ডিলিট করে দিব, রিমুভ করে দিব। তো আমি এখান থেকে এটা রিমুভ করে দিলাম। আপনাদের যখন এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন আপনার একটা নতুন ট্যাবে যাবেন। নতুন ট্যাবে যাওয়ার পর এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের এক্সটেনশনে চলে যাবেন। এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশন এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা সিম্পলি যে কাজ করবেন, আপনাদের যে এরকম একটা ড্যাশবোর্ড শো করবে, কোনায় আপনারা দেখাচ্ছেন ডেভেলপার মোড, এখানে ডেভেলপার মোডটা আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে দিস পিসিতে চলে যাবেন। দিস পিসি থেকে যেখানে আপনি যে ফাইলটা ডাউনলোড করছেন ওখানে আপনি সিম্পলি ওখান থেকে ওই যে ফাইলটা ডাউনলোড করছেন ওটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে যাবেন আপনার ইয়েতে এক্সটেনশন ড্যাশবোর্ড। যে এক্সটেনশন ড্যাশবোর্ডটা আসে এখান থেকে আপনারা এটা সিম্পলি টেনে ধরে এক্সটেনশন ড্যাশবোর্ডে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আপনাকে বলবে যে আপনি এটা অ্যাড করতে চাচ্ছেন কিনা, আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অটোমেটিকলি অ্যাড হতে থাকবে। তো অ্যাড হওয়ার পর আপনাকে আর কিছুই করতে হবে না, এখানে আর আপনার কোনো কাজ নাই, ওরা সরাসরি আপনাকে
তাদের যে ভিডিও আছে ভিডিওটা নিয়ে যাবে, আপনাকে এই ভিডিওটা দেখাবে। তো আমাদের এখানে এই এক্সটেনশনটা অ্যাড করা কমপ্লিট। তো আমরা এখন দেখব যে আসলে আমাদের যে আপডেট যেটা ছিল এটা গিয়ে আমাদের পূর্বে এটা আছে কিনা। তো আমরা এখানে সব কিছু কেটে দিয়ে আমরা আবার নতুন করে ক্রোমে চলে যাব। ক্রোমে গিয়ে আমরা ইউটিউবে যাব। ইউটিউবে তো আমরা এখন দেখব যে আমাদের এক্সটেনশনটার পূর্বের যেই ড্যাশবোর্ডটা ছিল সেটা এখন আসছে কিনা। আমরা সিম্পলি এখান থেকে ইউটিউবের ড্যাশবোর্ড থেকে একটা ভিডিওতে ক্লিক করব। এখান থেকে ভিডিওটাতে আমি ক্লিক করি। এই ভিডিওটাতে ক্লিক করার পর এখন আমরা দেখব যে আমাদের আগের যে মেট্রিক্সগুলো দেখাতো বিডিকিউর এগুলো এখন দেখাচ্ছে কিনা। দেখেন আমাদের কিন্তু পূর্বের যে আপডেটটা ছিল এটা চলে গিয়ে আমাদের কিন্তু নতুন অর্থাৎ আমাদের নতুন যে আপডেটটা ছিল এটা কিন্তু চলে গিয়ে এখন আমাদের পূর্বের যে আপডেটটা ছিল আমরা এখান থেকে যে দেখুন আমাদের এখানে কিন্তু আগের পূর্বের নেই। এখানে এসইএসকিউর ওভারভিউ এবং ভিডিও যে সমস্ত মেট্রিক্সগুলো পূর্বে ছিল সবগুলো কিন্তু এখানে আবার নতুন করে শো করতেছে। তো আপনারা চাইলে এইভাবে দেখে আপনাদের যে সমস্যাটা সমাধান করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটা আর বেশি লম্বা করব না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।